আলহামদুলিল্লাহ আমরা ভোট ডান। এই দেখেন আমারটা চাচি তো আজকে দেখো আমার কোনো প্রমাণই নাই। দেখো দিয়েছেন যে এই দেখো নাই। তো সকালবেলা ফোনে যেই কান্না আমি চলো বাবা নাও তো তোমার নাও চলো আমি। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন আলহামদুলিল্লাহ। শিন দ্রুত ঘুমিয়ে যাও, কালকে তোমার মায়ের জীবনের প্রথম ভোট। সো তুমিও দ্রুত ঘুমাবা, আমিও ঘুমাবো। তো আমরা হচ্ছে দুই মা ছেলে এখন ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে একদম কালকে সকালে ভোট দিতে যখন যাব। বেবিটা শুয়ে আছে আমার কুলে, এখন কুলে কুলেই রাখতেছি, পর্যবেক্ষণে রাখতেছি যে জ্বরটা কম আর বেশি হতে পারে। তো সে আমার কুলেই শুয়ে আছে, আমার সোনা পাখি, আমার সোনা বাচ্চা। জ্বরটা আগের তুলনায় কমছে। সকালের নাস্তা এই যে ডিম আছে, ভাত আছে। আমি আবার ডিমটাই খাই সকালে। এরকম কেন? একটা দেশি মুরগি আর একটা বিদেশি। একটা দেশি। আমাদের দুইজনের সকালের নাস্তা। এই যে এখন কি যে কষ্ট করে খাওয়ানো হচ্ছে, জ্বর আসছে, একদমই খেতে চাচ্ছে না। তো এখন তার সকালের নাস্তা হইতেছে। এই যে খেলনা দিয়ে খেলা করছে, আমার বুকের উপর রাখছি আর ওর বাবা খাওয়াই দিতেছে। আমার বেবিটার জন্য সবাই দোয়া করবেন, সবাই। আম্মু ভোট দিতে যাব বাবু, আম্মুকে আজকে ভোট দিতে যাব। তুমি ছোট্ট হয় না, তারপর আমরা যাবো। তুমি সুস্থ হও আগে, তারপরে যাব। আমার লাইফের ফার্স্ট বোর্ড দিতে যাব, তো বোর্ড দেওয়ার আগে একটু প্রস্তুতি তো নিতেই হয়। আর গেলে তো অবশ্যই অনেকের সাথে দেখা হবে। তো যেহেতু হাজবেন্ডের এলাকা, তার মানে অনেকের সাথেই দেখা হতে পারে। এই যে এই ড্রেসটা পরবো, এই হোয়াইট কালারের ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস। আর এই যে প্যান্ট, এটা আবার আরেকটা ড্রেসের প্যান্ট। এটার প্যান্টটা কোথায় বলতে পারছি না, বাট এরকমই কালার ওই প্যান্টটারও। তো ঠিক আছে, এটা পরে তারপর রেডি হয়ে নেই। কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, দেখেন আজকের ওয়েদার। মূল মানে আজকে কি, আজকাল বাড়ির মূল আকর্ষণই হচ্ছে এই আম গাছ। আম গাছে বল এসেছে, এবার ইনশাল্লাহ আম হবে গাছে। তো এই যে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ভোট ডান। এই দেখেন আমারটা জান কিসে দিয়েছে এটা জিজ্ঞেস করেন না, নিজেদের ভোট যাকে আপনারা বলেন, কমেন্ট সেকশনে জানিয়ে দেন কে কাকে ভোট দিয়েছে, কে কোনটা সাপোর্ট করে, কোন এলাকায় কোন, মানে পথ তো দুইটাই, দেখা যাক। কিন্তু আমাদের মধ্যে একটু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেছে। এবার বুঝেন আপনারা, আমরা দুইজন দুই দলে গেছি। হয় বউ জিতবে নাই হাজবেন্ড জিতবে। কালকে পরে কথা হবে, খেলা হবে। তো আমরা একদম শেষ মুহূর্তে গিয়েছিলাম বাসার কাছে, একদম শেষ মুহূর্তে থাকাইছিল না গো, ওখানে তো আর ভিডিও করা যায় না। ভোট দিয়ে আসলাম একদম রেডি টেডি হয়ে, মনে হলো বিয়ে বাড়িতে গেলাম, বিয়ের দাওয়াত খেয়ে আসলাম। তো শ্বশুর বাড়ির সবার ভোট দেওয়া শেষ, কিন্তু পেট ভরলো না। শেষে আমরা দুইজনে গিয়েছিলাম ভোট দিতে। তো আমাদের বাড়ির সবার ভোট দেওয়া শেষ, তোমার আব্বুর বাদ না, আমার শ্বশুর আব্বুর এনআইডি কার্ড মনে হয় নাই, আছে। হ্যাঁ দিছে, ও সকালে দিয়ে তারপরে দোকানে। তো যাই হোক শ্বশুর বাড়ির সবাই, শুধু দাদি বাদে, দাদি তো আর যাইতে পারছে না, অসুস্থ। আর কি হাসিল করে, দাদি নাই, দাদির ভোটটা এবার আমি বাড়ছি, এবার তো ছিল না। দেখেন রিজিক আর কত ভাবে করে দেয়। দাদি কিন্তু অসুস্থ, তারপর দাদির ভোটটা আমি দিলাম। কিন্তু আমার বাড়ির আবার একটা ভোট কমে গেছে, আমার দাদি নাই। তো আর কি বলবো, দাদির কথা আবার মনে পড়ে গেল। আমার দাদির কথা আসলে যখনই মনে পড়ে খুব খারাপ লাগে। দাদি যদি বেঁচে থাকতো ভোট দিতে যেত। আসলে দাদি মানে এই টাইপের জিনিসগুলাকে খুবই প্রাধান্য দেয়। সে তো শিক্ষিত ছিল, যতটুকুই ছিল মানে খুবই প্রাধান্য দিত এসব বিষয়কে, ভোট দেওয়া বা দেশের কোনো উন্নত বা দেশের কোনো কাজ, এগুলো সে বেশ পছন্দ করতো। এই যে বাড়ি যাই, দুপুরের খাওয়ার টাইম আর কি হয়ে গেছে। যে এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করা হয়েছে বেশ কয়েকদিন পরে। এই যে কাঁচকলা আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই ভালো হয় আসলে। এই যে এটা ইলিশটা মোটামুটি ভালোই বড় সাইজেরই একটা ইলিশ মাছ। ইলিশ আছে আর কয়েকটা। আর এদিকে হচ্ছে ডাল চচ্চড়ি করা হয়েছে,
এই যে এই ডাল চচ্চড়িটা খুব মজার আর কি। রান্নাঘর থেকে নিয়ে যাই, এই যে তরকারি নিয়ে যাই, খাওয়া দাওয়া করবো, অনেক ক্ষুধা লাগছে। চাচি তো আজকে দেখো আমার কোনো প্রমাণই নাই, দেখো আরেকটা দিয়েছেন যে এই দেখো নাই সাদা হয়ে গেল। আর আমারটা দেখেন কি অবস্থা, আমার দেখছেন আবার একদম আমার একটা তো গাঢ় হইলো কেমন, কাকির হাতে কেন সিল দেননি? দিয়েছি সকালবেলা। সিল দেননি? একটু ছিল আমার মানে অল্প কালে বেশি করে 4 দিন তোমার বেশি পড়ে গেছে। আমার তো জাতা মারলো বিডি একটা জাতা দিল আর পুরো দাগ হয়ে গেল। ওই জন্য আর আমি নিজে দিছি যে ওই জন্য বুঝছো? নতুন ভোটার তো মনে করতে পারে আবার দিতে পারে, পুরাতন ভোটাররা তো দিতে 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 একদম পুরো এই যে বোরিং হয়ে এই গেছে। জায়গায় প্রমাণ আছে দেখো। এই যে এখানে আছে ভোট তো দিছিলে, জান রে বিডি তুমি তো ভোট আগে কাজ আগে দিছে এখন যার ভোট দিতে আইছে। হ্যাঁ এটি আছে আসল। সবাই ভোট অনেক আগে দিয়ে আসছে, আমরা দুজনে সকালে শেষে গেলাম। গেছিলাম। হ্যাঁ সকালে আপনারা কষ্ট করছেন বেশি, এখন গিয়ে খালি ভোটটা দিয়ে চলে আসলাম। খালি গেলাম ছিল না তোমার 1 মিনিট লাগলো। ঢুকলাম আর মানে আমার কারো পরে দেওয়া লাগে না, আমি আমারও গেলাম না। আমি দিয়ে আইসা পড়লাম। আমি দেখো ওরা বসে দাঁড়াইনি, রয়েছে আমি এমনি। গেছি ভিতরে একদম সরাসরি একটা লাইনও দাঁড়াইনি আমি। ও, আমি যাই তখন লাইন ছিল না, ছিল ওই 3 নম্বরে 2 নম্বর সোরাবি করছেন তখন। এই যে দুপুরের সময় সবাই দেখতেছেন আমি খাবারের বাটি নিয়ে রুমে গেলাম, তো যাওয়ার পরেই খাবো। তো খেতে বসেই দেখি যে বাবুর শরীরে এত পরিমাণে জ্বর চলে আসছে, সেটা মানে অকল্পনীয়। 102 জ্বর, মানে একটু পরপর হচ্ছিল। আমি তারপর সাপোজিটার দিয়েছিলাম, কোনো মতেই জ্বর নামাইতে পারতেছিলাম না। তো যেহেতু ভোটের দিন ছিল, দেশের অবস্থা একটু শিথিল ছিল, তারপরও আমি যেমনি হোক ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। যে হসপিটালে ভর্তি করেছি, আর কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপরে আমার আজকে মনে হলো আপনাদের আমি জানাই। তো আজকে কিন্তু ভোটের দিন না, আর আমার আম্মু আব্বু আসবে সিনকে দেখতে। তার নানাক পেয়ে গেছে, খালামুনিক পেয়ে গেছে, খুশি হয়ে গেছে, মামাক পেয়ে গেছে। যে দেখে কি হয়, তাবিয়া তো অনেক কান্না করতেছিল। তাবিয়া বাবাইকে যেই ভালোবাসে। দেখলি একদম শক্ত গেল, সুস্থ হয়ে গেছে, এতক্ষণ কান্না করতেছিল একদম। তোমাকে অনেক ভালোবাসে, তোমায় কেউ তুমি কান্না করতে দেখছো, এখন তোমাকে দেখে হাসে। না না খালা কি বলে না নানি করে যা তো নানি হলো ভিতরে ছটফট করছে। নানু খারাপ লাগছে, নানু কষ্ট পাইছে, তোমার কষ্ট। কার দিক তাকাবে মামা খালা নানা নানি, কার দিক তাকাবে? আমরা একটা একে আসি। হ্যাঁ আব্বু ওরে বাবারে সিন ভয় পাবে তো। ভয় পাবে হ্যাঁ খালা এটা কি? এটা কই দেখেছি? ডাইনি ডাইনি। হ্যাঁ তাবিয়া পানি পড়ে গেছে। কি যে ভালোবাসে, সেই রাত্রেবেলা যেইভাবে কান্না করতেছিল। তোর মা থামাতেই পারে না। কালকে তো এরকম সিচুয়েশন ছিল না, আম্মু অনেক মন খারাপ করতেছিল, তাবিয়াও মন খারাপ করতেছিল। আমার তো আপু তো সকালবেলা ফোনে যেই কান্না, আমি ও যখন আমি যে শুয়ে দেখছি না হাতে কেন না আমি দেখতে পারতেছি না, মানে ওইভাবে দেখতে পারতেছি না। আমি সুস্থ হয়ে যাবো, আমি তো ওর অবস্থা দেখে আমি তো এরকম হয়ে যাবো, আমরা কেউ আজকে তাও তো ভালোই ইমপ্রুভ হয়েছে, কালকে তো ইয়ে হয়েছে। একটু হালকা জামা পরে হাত দিয়ে আমি তার ভারী আমি তো দুধের বাচ্চা ও হলো ঘামাই যায়। হ্যাঁ এই কারণে আজকে এই অবস্থায় ঘাম বসতে 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 তাবিয়া যেহেতু এসেছে, তাবিয়াকে নিয়ে একটু ঘুরতে না বের হলে তো হয়ই না। তাবিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম একটু ছাদে, আমাদের এখানে একটু ওপেন ছাদ আছে। আর এদিকে শিনের সাথে শিনের মামা আছে, মামা পেলে আর কিচ্ছু লাগে না আমার শিনের। এই দেখো, সে এখন সুস্থ হয়ে গেছে, সে কিন্তু এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এখন মস্তু কমে গেল। আমি আমার চুল সেই ঝাড়ি না, মানে কালকে বেলা আজ সকালবেলা ঝাড়ছিলাম, চিরুনি তো নিয়ে আসছো না, চুলটা ঝাড়া ফেলবো, একদম পুরো এলোমেলো।
চলো বাবা, নাও তো তুমি নাও, চলো আমি রুমে চলো, খাওয়াই দিয়ে আসো, আসো ক্যাবিনে নিয়ে আসো, ক্যাবিনে চলো খাই, চলো খাবার। এখন ক্যাবিনে নেই, আবার একটু টেক খাবে। কেয়ার করি বেবিটা। টুকটা খালি শর্টফট করে, একটু স্থির থাকে না, একটু স্থির থাকবে সে। কি মুখে দিচ্ছ? মুখে দেয় না, মুখে দেয় না, রক্ত বের হয়ে যাবে বাবু, রক্ত। দেখেন সে কি হসপিটালে আছে, সে এনজয় করতেছে, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সে এখন। দেখেন ওই হাত দিয়ে খেলা করতেছে, ওই হাত দিয়ে খেলা করতেছে। তার নানা নানি এসেছিল, চলে গেল, সবাই এসেছিল, এসে সবাই দেখে গেছে বাবুকে। আর আমি আর শিনের দাদি রাত্রে ছিলাম, আজকেও থাকবো, তারপরে ইনশাআল্লাহ আমরা কালকে চলে যাব, তারপরে আমরা চলে যাব। একটা পুরুষ মানুষ আছে, এই একটা পুরুষও চলে যাবে কালকে। দেখো তো ডক্টর বাবু দিচ্ছে আমার সব পরিবার চলে আসি, যাই খালি মিষ্টি মিষ্টি হাসি, দুষ্টু, ওরে দুষ্টু। বুদ্ধি দেখেন, এই যে অসুস্থ তাও বল খেলা বাদ দিচ্ছে না। ও যখন আমার পেটে ছিল তো ডক্টর জিজ্ঞেস করতেছিলাম আমার কি বেবি হবে, উনি আমাকে বলবে না যে ছেলে বেবি হবে, উনি আমাকে বলতেছে যে ফুটবল কিনো গা, ডিরেক্ট বলে না তো, ডিরেক্ট বলতেছে না, বলতেছে ফুটবল। আর আমার ছেলে, সেই ছেলে এখন ফুটবল ছাড়া কিচ্ছু বোঝে না, ধরো শুধু ফুটবল। এইদিকে হচ্ছে আমার শাশুড়িও খাবার নিয়ে আসছে, আর আম্মু আবার তরকারি নিয়ে আসছে। ভাত বললো যে ভাত আর নিয়ে আসি নাই, কারণ ভাত তো এখান থেকে কিনে খাওয়া যায়। এখানে তরকারি নিয়ে আসছে, এখানে একটা মাংসের তরকারি নিয়ে আসছে, এত তরকারি নিয়ে এসছে মারে বা। এই যে তো গরম করা লাগবে না, তেমনি খাওয়া যাবে না। এই যে মাংসের তরকারি ফ্রিজে ছিল মনে হয়, নিয়ে আসছে, এখন খাওয়া যাবে না, থাক। আর এখানে আমার পছন্দের চিংড়ি মাছ নিয়ে আসছে, অনেকদিন খাই না চিংড়ি মাছ, অনেকদিন। এই যে চিংড়ি মাছ, এগুলো দিয়ে চলে গেল আর কি। আমার থাকলো না, আমি বললাম যে থাকা দরকার নাই, কালকে আমরা চলে যাবো, আজকেই চলে যেতাম, বাট আজকে টাইম ওভার হয়ে গেছে, একটা রিলিজ দেওয়ার একটা টাইম থাকে। বাবুর সব রিপোর্টেই ভালো আসছে, এগুলো আমার শাশুড়ি নিয়ে আসছে, শাক আর হচ্ছে এটা নিচেরটা ভাত, আর এটা কি দেখি এই হসপিটাল আর কি, কোনো রকমে একটু খাইতে পারলেই হয়েছে। আর এখানে হলো মুরগির মাংসের তরকারি, এটা হলো আমার শাশুড়ি মা রান্না করছে, এটা বড় শাশুড়ি রান্না করছে, চাচি শাশুড়ি যেটা বড় শাশুড়ি রান্না করে পাঠাইছে, আর এটা আমার মা পাঠাইছে রান্না করে পাঠাইছে বলতে দিয়ে গেল। তো আমি এইগুলো একটু গুছাই নেই, বিছানাটা গুছায়, তারপর সিনের বাবা আবার নিচে গেল বাবুর সব রিপোর্ট একসাথে করতে, ডক্টরের সাথে কথা বলতে, আমরা কালকে কখন যাব। তো আমি এগুলো একটু গুছাই নেই, তারপর আর কি খাওয়া দাওয়া করে নেব, ক্ষুধাও লাগছে বেশ। এই যে খেতে বসলাম আমরা, উনি তো চিংড়ি খেতে পারবে না, আমি খাই। আমার শাশুড়ি দেখেন তার মেয়ের জন্য কিন্তু দেখেন একদম গরমা গরম না, ঠান্ডা, আমার জন্য ঠান্ডা, আর আমার জন্য নিয়ে আসছে, আমি বলবো না তো নিয়ে আসিনি, কিন্তু একদম ডিপ বরফ। রাত্রে খাইয়া যায় না তো নিয়ে যেও, গরম করে খাইয়া নিও। না আমরা সবাই খাবো, ওটা আমার জন্য না তোমার জন্য না, এটা শিনের জন্য। সিনের জন্য, তুমি তো এটা একটা ভালোই শিখছো সিনের বাবা, আমার জন্য না সিন। এখন তো সব শিনেরই আসছে নাকি? তা ঠিক। সিনের বাবা চিংড়িও কিন্তু ঠান্ডা, তাই ধরে দেখো বিশেষ করে। তাহলে সব ডিপে ছিল। বিসমিল্লাহ। এই যে এখানে বসে আছি, বাবু ঘুমাইতেছে, ভাবলাম যে এখানে একটু বসে থাকি। এই যে নিজের মনটাকে স্থির করতেছি, ফ্রেশ করতেছি। জীবনে এত এত ঝড়, মানে এত পরিস্থিতি, মানে এত অল্প বয়সে যে মোকাবিলা করতে হবে, সেটা মানে আমি ভাবতেও পারিনি।
অনেকেই বলতেছেন এত অল্প বয়সে বিয়ে করে তুমি কি একটা অবস্থা করে ফেলছো। দেখেন বিয়ে বাচ্চা কাচ্চা এগুলো সব আল্লাহর দান। সবাই দোয়া করবেন শুধু আমার সন্তানটা যেন সুস্থ হয়ে যায়। এই যে মানে মনটাকে স্থির করতে পারতেছি না আমি আসলে, অন্য অন্য সব দিক দিয়ে আমি অনেক প্রেশারে আছি, মেন্টালিটি ভাবে অনেক সিক। আমি যে কি করব, নিজেকে নিয়ে কি ডিসিশন নিব আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন যা করে ভালো কিছুই যেন করে আমার লাইফে। আমিও সেটাই চাই। প্রত্যেকটা ফ্যামিলিতে ক্রাইসিস থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে ক্রাইসিস থাকে, সেটা আমার আপনার সবার, কম আর বেশি। হ্যাঁ, হ্যাপিও আছে মানুষ, দুনিয়াতে অনেক মানুষ হ্যাপি, কিন্তু তারা হ্যাপি থাকার আগে এত এত জার্নি করছে, এজন্য তারা হ্যাপি আছে আসলে। এই যে ছাদের এই রেলিংয়ে আমি বসে আছি, কেউই নাই, বাবু ওই যে ওইখানে আছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও করার মন মানসিকতা ছিল না, বাট মনে হইতেছিল যে আমি রেগুলার আপনাদের সাথে কথা বলি, যোগাযোগ করি, আমার বাচ্চাটার এই অবস্থা আপনাদের একটু জানাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।